আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন দ্বীনী ভাই কমেন্ট করেছেন, নামাজের মধ্যে শিরকি চিন্তা আসলে মুশরিক হয়ে যাব কিনা, এবং মনের মধ্যে শিরকি চিন্তা আসলে ঈমান হারা ও মুশরিক হয়ে যাবে কিনা, এবং এর থেকে মুক্তির উপায়। প্রিয় দর্শক, আরেকজন দ্বীনী ভাই কমেন্ট করেছেন জান্নাতের সম্মান লাভের আমল সম্পর্কে। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি দুইটি পার্টে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম পার্টে আলোচনা করব আপনার মনে যদি শিরকি চিন্তা আসে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে শিরকি চিন্তা আসলে এবং আল্লাহ তাআলাকে নিয়ে বাজে চিন্তা আসলে মনের মধ্যে কি করণীয় সেই সম্পর্কে, এবং এই শিরকি চিন্তা আসলে আপনি কি ঈমান হারা হয়ে যাবেন কিনা, আপনার মনে শিরকি চিন্তা আসলে আপনি মুশরিক হয়ে যাবেন কিনা, এই সকল আলোচনাই হবে প্রথম পার্টে। এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব আপনি কিভাবে সহজে জান্নাতে যেতে পারবেন এবং জান্নাতের সম্মান লাভের আমল সম্পর্কে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন প্রথম পার্টে আলোচনা করা যাক মনের মধ্য থেকে শিরকি চিন্তা দূর করা সম্পর্কে। দেখুন প্রিয় দর্শক, গুনাহের চিন্তা মাথায় আসলে বা মাথায় কাজ করলে আপনার গুনাহ হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। সেটা হচ্ছে, আপনি যদি ইচ্ছা করে চিন্তা করেন, আপনি প্ল্যান করছেন যে কাজটা কিভাবে করবেন, এবং কাজটা যদি গুনাহের হয়ে থাকে, তাহলে আপনি এই পরিকল্পনাটা যদি মাথার মধ্যে করেন, তাহলেও ততক্ষণ পর্যন্ত গুনাহ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই কাজটি করছেন। তাই যদি সরাসরি আপনার মাথায় শিরকের চিন্তা আসে, যদি আপনি এটা ইচ্ছা করে না করেন, আপনি এটার উপর বিশ্বাস স্থাপন করেন না, যেমন অনেকের মাথায় আসলো আসলে আল্লাহ কি এক, আল্লাহ একাধিক থাকলেও থাকতে পারে, নাউজুবিল্লাহ, এরকম যদি কোনো চিন্তা মাথায় চলে আসে, তাহলে সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। তবে এই চিন্তাগুলি খুবই মারাত্মক চিন্তা এবং এগুলো ঈমান বিধ্বংসী চিন্তা। যে কোনো মুহূর্তে যদি আপনার এর উপর বিশ্বস্ততা চলে আসে, অর্থাৎ আপনি বিশ্বাস করে ফেলেছেন যে এরকম চিন্তা, এবং বিশ্বাসটা যদি আপনি করেই ফেলেন, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। শয়তান আমাদের ঈমান নষ্ট করার জন্য এরকম করতেই থাকবে। তাই আমাদের কাজ হচ্ছে আমরা সতর্ক থাকব। যখন দেখব যে আমাদের এরকম কোন অবস্থা তৈরি হচ্ছে, মনের মধ্যে শিরকি চিন্তা আসছে, এমত অবস্থায় মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি সাহায্য চাইব, এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে শিরক থেকে বাঁচার জন্য যে দোয়াটা সেটা পড়ব। আর প্রিয় দর্শক, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আনু উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবার বলছি, ভালো করে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আনু উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জ্ঞাতসারে আপনার সাথে কাউকে শরিক করা থেকে, আর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওই সকল বিষয়ে যা আমি জানি না। এই দোয়াটা আমরা বেশি বেশি করব, এবং আমাদের মনে যেন এই চিন্তা না আসে, এজন্য আমরা যখনই দেখা যাবে এরকম কোনো চিন্তা আসছে, এই চিন্তাটাকে আমরা দূর করার জন্য অন্য কোনো একটা চিন্তা শুরু করে দিব। এরপর আপনি যেগুলো করবেন সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অথবা নামাজের মধ্যে এরকম চিন্তা যদি আসে, তাহলে আপনি নামাজের সূরার অর্থের দিকে মনোযোগ দিন এবং আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য কামনা করুন, তওবা ইস্তেগফার করুন, জিকির করুন, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি আল্লাহর নিকট থেকে উত্তম সাহায্য পাবেন। প্রিয় দর্শক, আপনার মনে বাজে চিন্তা কে আনে? আপনি চান না, তারপরেও আসে। এখান থেকে বোঝা যাচ্ছে কেউ একজন আপনাকে কুফুরের দিকে নিতে চাচ্ছে। এই হলো শয়তান। এর অস্তিত্ব যখন ধরতে পেরেছেন, তাহলে এবার আপনার বোঝা উচিত যে রব্বুল আলামিনের অস্তিত্ব অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। আমাদের প্রিয় শায়খ শায়খ আহমদুল্লাহ হুজুরের মতামতের আলোচনায় এরকম পরিস্থিতিতে 3টি পরামর্শ আমি আপনাকে দিব। প্রথমত, আল্লাহ নিয়ে যখন বাজে চিন্তা আসবে, আপনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যেই ঘরে সম্পদ থাকে সেই ঘরেই চোর আসে। যার আল্লাহর প্রতি বিশ্বাসই নেই, তার আল্লাহর প্রতি বাজে চিন্তা আসে না। মূলত ঈমানদারদের মনে এরকম বাজে চিন্তা সৃষ্টি করে শয়তান, এজন্য এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত হলো, এরকম বাজে চিন্তা যখন আসে, তখন আপনি বাম দিকে থুতু ফেলবেন। থুতু ফেলা বলতে একেবারে সূচের আগায় যে পরিমাণে থাকে ওই পরিমাণ 3 বার থুতু ফেলবেন। ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি
এই কথা বলবেন ইনশাআল্লাহ। বাম দিক থেকে শয়তান সাধারণত মানুষকে আক্রমণ করে থাকে, এ সমস্ত বাজে চিন্তাগুলো দিয়ে থাকে, এবং এখান থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়বেন, তাহলে ইনশাআল্লাহ রক্ষা করবেন আল্লাহ তাআলা। আর তৃতীয়ত হলো নির্জনতায় আল্লাহ তাআলার কুদরত নিয়ে খুব বেশি পড়াশোনা করবেন, পবিত্র কোরআন নিয়ে বেশি বেশি পড়াশোনা করবেন, এবং একান্ত প্রয়োজন ছাড়া নিরিবিলি অর্থাৎ বিশুদ্ধ চিন্তা ছাড়া একদম অনর্থক সময় কাটাবেন না। অযথা সময় কাটালে অথবা একা থাকলে মানুষের মনের ভিতর নানা রকম বাজে চিন্তা তৈরি হয়, শয়তান এগুলো করে থাকে। প্রিয় দর্শক, এখন হলো দ্বিতীয় আলোচনা, যেটি আমাদের ইসলামের আলো চ্যানেলের একজন নিয়মিত দর্শক করেছেন জান্নাতের সম্মান লাভের আমল সম্পর্কে বলার জন্য। দেখুন প্রিয় দর্শক, জান্নাতের সম্মান লাভের আমল সম্পর্কে আপনাকে বলার আগে আমি এটা বলতে চাই যে কিভাবে আপনি আগে জান্নাতে যেতে পারবেন সেটা আপনাকে জানতে হবে। একদম সংক্ষেপে আমি যদি আপনাদেরকে বলি যে কিভাবে আপনি জান্নাতে যেতে পারবেন, তাহলে শুনুন। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ইসলামের 5টি স্তম্ভ সম্পর্কে জানতে হবে। আপনার ইসলামের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। নম্বর 1 কালেমা, 2 নামাজ, 3 রোজা, 4 হজ, 5 যাকাত। এগুলো হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ। এছাড়াও আপনাকে আল্লাহর ফরজ বিধানগুলো অবশ্যই পালন করতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। এগুলো যদি আপনি করতে পারেন তাহলেই আপনি সহজে জান্নাতে যেতে পারবেন। তারপরে না হয় আপনি জান্নাতে গিয়ে সম্মান লাভের চিন্তা করতে পারেন। আপনি নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, পিতামাতার হক আদায় করছেন না, আল্লাহর আদেশ মানছেন ঠিকই, কিন্তু নবীজির সুন্নত অনুসরণ করছেন না, তাহলে জান্নাত লাভের আশা করাটা বোকামি হবে। কয়েকটি আমল আমি আপনাদেরকে বলে দিব, এগুলো যদি নিয়মিত করতে পারেন তাহলে মোটামুটি জান্নাতের আশা করা যায়। নম্বর 1 আল্লাহর প্রতি, ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনতে হবে। 2 আল্লাহর ফরজ বিধান পালন করা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। 3 পিতামাতার হক আদায় করা। 4 তওবা ইস্তেগফার করা। 5 জিকির করা। 6 সকল সগীরা কবিরা গুনাহগুলো ত্যাগ করা। সর্বশেষ নম্বর 7 আল্লাহর আদেশ নিষেধ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। এগুলো আপনি করবেন। এগুলো যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহর রহমত এবং দয়ায় জান্নাতের আশা করা যায়। আর জান্নাতে গিয়ে আপনি এমনিতেই সম্মানে সম্মানিত হয়ে যাবেন। জান্নাতীদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই বৃদ্ধি করে দেন। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন। আমি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আমাদের প্রিয় আলেমদের মতামত অনুযায়ী আমি আজকের ভিডিওতে উত্তরগুলো দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে